ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রে সাগর দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি দুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ দুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারা রে সাগর তাস দেখবে যদি রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি সকলে বলুন মারহাবা কাইরুল একটু সাউন্ড দাও স্পিকারের সাউন্ড কম হয়ে গেছে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম সকলে অবগত আছেন মাহে রবিউল আউয়াল শরীফের আলোচনা আপনাদের সম্মুখে করতেছি আলহামদুলিল্লাহ গত জুমায় যেখানে শেষ করেছিলাম আজকে এখান থেকে আলোচনাটা শুরু করব আমরা দেখি এবং জানি আমরা দেখব এবং জানব শুনবো এবং মানব এবং আমাদের হৃদয়ে ধারণ করব কোন বিষয়টা আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যিনি আটখানা জান্নাতের মালিক আলহামদুলিল্লাহ বলেন যিনি 18,000 মখলুকাত সৃষ্টির উৎস বলেন আলহামদুলিল্লাহ 1,24,000 নবী ও রাসূল দুনিয়াতে আগমনের যিনি উৎস বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সমস্ত সৃষ্টি যদি এক কথায় বলি স্বয়ং স্রষ্টা যে নবীর কারণে প্রকাশ পেয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা একটু গভীরভাবে খেয়াল করুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মতাদর্শে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা ঈদে মিলাদুন নবী পালন করে আমার গায়ে আজকে পোশাকটা দেখছেন না এটা মদিনা শরীফ থেকে আমি আনিয়েছি শুধু ঈদে মিলাদুন নবীর জন্য বলেন আলহামদুলিল্লাহ মদিনা শরীফ থেকে এই আবায়াটা আনিয়েছি একটা রূপার আংটি আনাইছি
শুধু ঈদে মিলাদুন্নবীতে পড়বো এই জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, আপনি হিংসা করেন, ও আমার বাবা, আমার গায়ে হাত তুলবেন, মারতে আসবেন, আমাকে কষ্ট দিবেন, বকা দিবেন, লাঞ্ছনা করবেন, ফেসবুক ইউটিউবে মিডিয়াতে বসে বসে বিষোদ্গার করবেন, হুঁশিয়ার করে দিচ্ছি। বাবারা, সুন্নি কাকে বলে? সুন্নি কাকে বলে? আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার আয়াতে কারিমা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, 63 বছর হায়াত পেয়েছি। 63 বছরের জিন্দেগিতে 34 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করেছি, মেরাজ করেছি। তার হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মেরাজের কথা আপনারা একবার জানেন, ঠিক না? আল্লাহর নবী বলেন 34 বার আমি মেরাজ করেছি, একবার প্রকাশ্যে দুনিয়ার মানুষ জানে, সশরীরে একবার আমি মেরাজ করেছি। আমার 63 বছরের জিন্দেগিতে আমি 34 বার আল্লাহর সাথে মেরাজ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন, দিন পূর্ণ হলো, দিনের সমস্ত আহকামগুলা পরিপূর্ণ হয়ে গেল, সমস্ত নিয়ামতগুলা পরিপূর্ণ হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুক আযম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, কাঁদেন কেন? কাদার রহস্য কি? ফারুক আযম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা, দুইটা, তিনটা, চারটা করে 6666 খানা আয়াতে কারিমা রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। এইবার যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে অবতীর্ণ করেছেন, আমরা বই পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে মদিনার নবী আমাদের থেকে বিদায় হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ দুনিয়া অপূর্ণ ছিল ততক্ষণ রাসূল ছিলেন। এইবার দুনিয়া পূর্ণ হইল, শরীয়ত পূর্ণতা পাইল, দিন পূর্ণতা পাইল, রাহমাতুল লিল আলামিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। কান্না করতেছে। বাবারা আমার, একটু গভীরভাবে খেয়াল করুন। আমাদেরকে ইসলাম দিল মদিনার নবী, আমাদেরকে শান্তির ধর্ম দিল মদিনার নবী। কন্যা সন্তান জন্ম হইলে মাটির মধ্যে পুঁতে ফেলা হইতো, নারীর সম্মান দিল মদিনার নবী। সন্তান বাবাকে মান্য করত না, ভাই তার আপন বোনকে জুলুম করে, নির্যাতন করে, শারীরিকভাবে টর্চার করত, জুলুম করত। ভাই বোনের মধ্যে সম্পর্কের সৌন্দর্য দিল মদিনার নবী। আমার বাবারা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ধরনের কার্যকলাপের সুশিক্ষা সমাজে প্রতিষ্ঠিত করে মানুষদেরকে একটা শৃঙ্খলার মধ্যে এনে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবারা আমার, একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম নবীকে প্রথম তৈরি করেছি। আদম সৃষ্টির আরো লক্ষ কোটি বছর পূর্বে
আমি আমার বন্ধু নবীকে তৈয়ার করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাঠিয়েছি পরে। ঈদে মিলাদুন নবী আমরা কেন করি? বাবারা আমার, জান্নাত পাইলাম নবীর কারণে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রে জমায়েত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে সূর্য তৈয়ার করে দিয়েছেন। 12খানা মুখ সূর্যের আছে। একটা মুখ দুনিয়ার দিকে দিয়ে রাখছে, বাকি 11টা মুখ উল্টা দিকে পেছনের দিকে আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12খানা মুখ মানুষের মাথার উপরে দিয়ে দিবেন। ঘুরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু আপনার বাবা থাকবে না। ওই দিন খারিজি ওয়াহাবিদের কোনো মুফতি থাকবে না। ভাই তার বাবাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। সবাই অসহায় থাকবে। একজন আরেকজনের চেহারা দেখার সুযোগ থাকবে না। আমার সুন্নি বাবারা, ওই কঠিন মুসিবতের সময় রাহমাতুল লিল আলামিন লেহওয়ায়ে হাম পতাকা নিয়ে মদিনা মুনাওয়ারা রওজা মুবারক থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়াইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ছায়া মুবারক ছাড়া ওই কিয়ামতের মাঠে আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী আল্লাহর নবীর এক পাশে থাকবেন। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন মদিনার নবীর এক পাশে থাকবেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের সামনে থাকবে। আল্লাহর নবী বলবে, পতাকা ধরে রাখার সময় আমার নাই। আমার উম্মত মিজানে কষ্ট পাচ্ছে, আমার উম্মত পুলসিরাতে কষ্ট পাচ্ছে, আমার উম্মত বিপদের মাঠে হাসরের হিসাব নিকাশ দিতে বিপদে আছে। পতাকাটা মাওলা আলীর কাছে দিয়ে বলবে, পতাকা নিয়ে দাঁড়াইয়া থাকো। দুনিয়ার মধ্যে আমি নবীর উপরে যারা দুরূদ পড়েছে, আমার জন্য যারা পাগলামি করেছে, আমার উম্মতদেরকে হাসরের ময়দান থেকে দৌড়ে দৌড়ে তাদেরকে উত্তপ্ত গরম থেকে বাঁচাইয়া আমার ছায়া তলে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা আশা দিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আমার বাবারা, জান্নাতের মানুষগুলা আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশে উম্মতে মুহাম্মদী কঠিন উত্তাপের মধ্যে মগজগুলা টকবক করতে থাকবে। মানুষের গামগুলা 70 গজ পরিমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 70 গজ পর্যন্ত ময়দানের পানিগুলা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মত একবার জীবনে নবী বইলা চোখের পানি ফালাইছে রে। ওই উম্মতকে টান দিয়া দইরা আল্লাহর নবী তার ছায়ার নিচে জায়গা করে দিবে। বলেন আপনারা, এই নবীর আগমনে খুশি হব না বেজার হব? ঈদে মিলাদুন নবীতে খুশি হব, ইবাদত হবে না বেদাত হবে? সুন্নি কাকে বলে? ঈদে মিলাদুন নবীতে খুশি হব না তো বেজার হব নাকি? সন্তান পাইলা খুশি হইলা, মিষ্টি খাওয়াইলা। কন্যা সন্তান বিবাহ দেওয়ার পরে জামাই বলল কবুল, বউ বলল কবুল, মিষ্টি খাওয়াইলা। ভালো পরীক্ষায় রেজাল্ট করলাম, মিষ্টি খাওয়াইলা। নববর্ষে ঢাকাতে তোমরা জুলুস করো, কুলা লইয়া মূর্তি বানাইয়া জুলুস করো, বেদাত হয় না। 501 নম্বর রুমের মধ্যে মেয়ে লোক লইয়া ধরা খাই। জেল থেকে বের করে আনার পরে একজন অপরাধী যার উপরে রজম করা ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিকে জেল থেকে বের করে আয়না জুলুস করো, বেদাত হয় না। রহমাতুল লিল আলামিনের জন্য রহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করি, বেদাতের ফতোয়া লাগাও।
দুনিয়াতে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কবরে হাসরে কোনো সম্পর্ক নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह की सलात मिया। এবার বলেন ঈদে মিলাদুন্নবী পালন করব কিনা? বাবারা আমার আর একটু গভীরভাবে খেয়াল করুন। as-সহিহুল মুসলিম শরীফে ইমাম মুসলিম হাদিসে মুবারাকা বর্ণনা করেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর গুনাহগার উম্মতগণ জাহান্নামের মধ্যে যখন থাকবে, আহা এই হাদিসটা যখন পড়েছি, বিশ্বাস করেন হাদিসে রাসূল পড়তেছি, কখন যে চোখ দিয়ে পানি চলে আসছে এটা আমি নিজেও বলতে পারি না। কান্না করার পরে পানি যখন বুকে পড়ছে তখন বুঝছি চোখ দিয়ে পানি বাড়িয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা একটু খেয়াল করুন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিনগণ তর্ক করবে। বলেন সুবহানাল্লাহ। আহা একটু ভাবেন তো দেখি কার সাথে তর্ক করে। হাদিসে মুবারকা উল্লেখ আছে মুনাকশা। মুনাকশা বলা হয় আমরা যেটাকে ইংরেজিতে বলি ফেস টু ফেস কনভারসেশন, একজন আরেকজনের সাথে কথা বলা কোনো একটা টপিক নিয়ে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত দিয়েছো, দিলাম তো, তার মানে আমি জান্নাতের উপযুক্ত, না হইলে কি জান্নাত পাইতা? এই জন্যই তো দিলাম। ঠিক আছে, আমার ভাই কই? কোন ভাই? আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আমি তো আমার ভাইকে জান্নাতে দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। তোমার ভাই তো জান্নাতে নাই, কই? আছে জাহান্নামে। কোথায় আছে? আগুনে জ্বলতেছে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? আমি জান্নাতে, আমার সাথে নামাজ পড়ছে, আমার সাথে নবীর পক্ষে জুলুস করছে, স্লোগান দিছে, নবীর পক্ষে ছিল, ভাত খাইছে না, নবীর নাম শুনলে সবকিছু পালায় দৌড় মারছে। হাই হাই, আমারে তুমি জান্নাত দিলা, কোন অপরাধে জাহান্নামে দিছো? একটু কও, নাইলে আমি টান্না নিয়ে আমু জান্নাত থেকে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা অনুমতি দিলাম। মুমিন জাহান্নাম থেকে, নবী নয়, ওলি নয়, মুমিন। আমার বাবারা জাহান্নামের মধ্যে গিয়ে ডান হাত দিয়ে টান দিয়ে ধরে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে আসবে। এইবার আল্লাহ বলে তর্ক করো না মুমিন, আমি জানি তুমি তোমার ভাইয়ের জন্য সুপারিশ করবা, এই জন্য জাহান্নামের আগুনকে আমি আগেই নির্দেশ দিয়েছি, আমার বান্দার গায়ে স্পর্শ করবা ঠিকই, চেহারার মধ্যে যেন তোমার আগুন না লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগুনটা যদি চেহারাত লাগে তো চেহারাটা কি পরিবর্তন হয়ে যেত না? এই জন্য আল্লাহ কইছে চেহারার যেন আগুন না লাগে। আমার বাবারা কেন ঈদে মিলাদুন নবী করব? জাহান্নাম থেকে যখন উঠাইয়া নিয়ে আসবে, জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জান্নাতের মানুষের চেহারা কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের দরজার কাছে যাবে, ও আমার বাবারা, সুন্নি বাবারা একটু খেয়াল করুন, রিসিপশন হবে, আই হায়, স্বাগতম জানাবে, ফুলের তোড়া দেবে, ওয়েলকাম টু জান্নাত। অনেক কষ্ট করছো, ওয়েলকাম টু জান্নাত। সাতির সর বাজারের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু সাতির সর, মানে কি?
সাথীর স্বরে আপনাকে স্বাগতম, সাথীর স্বরে আপনাকে নিচে লেখা সৌজন্যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ওদের মার্কেটিং করলো আর কি। ওইখানে লেখা থাকবে ওয়েলকাম টু জান্নাত, সৌজন্যে আপনাদের খাদেম। আল্লাহ পাক আমাদেরকে বহু বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই মুমিন ব্যক্তি যখন জাহান্নাম থেকে তুলে আনবে, গায়ের চামড়া গুলা পুরা থাকবে, জান্নাতের অপর ভাইগুলা দেখে বলবে, আমার চামড়া এত সুন্দর, তোমার চামড়াটা এমন কেন? লজ্জায় মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিবে, বলবে, ভাই আমি জাহান্নামে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতে এনেছেন, এই জন্য আমার চামড়াগুলা জাহান্নামের আগুনে পোড়া জ্বলছালো, তোমার মতো সুন্দর চামড়া আমার নাই। ওই মুমিন ব্যক্তি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বুল আলামিন আমার ভাই জান্নাতে এসেছে, আমার গায়ের চামড়া সুন্দর, আমার ভাইয়ের গায়ের চামড়া কেন সুন্দর না? গায়ের চামড়াটা একটু রব্বুল আলামিন আপনি পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ডাক দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, মুমিন ও আমার জান্নাতি মানুষ, শুনো, আমার ওই বান্দাকে উঠাইয়া নিয়ে যাও। আমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় থাকা অবস্থায় বড় একখানা নিয়ামতে, বড় একখানা উপহার দিয়েছিলাম, যার নাম হলো হাউজে কাউসার। আমার ওই গুনাহগার উম্মতকে নবীর ওই হাউজে কাউসারে গোসল করাইয়া নিয়ে আসো, এরপর দেখো অবস্থাটা কি হয়। ভাই সাহেব, এটা কি কিন্না বাড়া রাখছে নাকি হাউজে কাউসারটা? না, এটা কি ওর বাপ দাদার সম্পত্তি? হ্যাঁ, এটা মনে হয় আমরা বৈরবের নদী, মনে মেঘনা নদী না, এটা সুবাদে তুলে লইব। সব বনাস। বাবা, ঈদে মিলাদুন নবী কেন করি? ওই মুমিনকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রহমাতুল লিল আলামিনের ওই হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাবে। খোদার কসম, ওই পানি যখন শরীরে স্পর্শ হবে, চামড়া পরিবর্তন হয়ে জান্নাতি চামড়া হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাইলাম, এবার বলুন খুশি হব না? আপনারা বুঝেন না মনে আমার কথা। এত বড় নিয়ামত পাইলাম, খুশি উদযাপন করব না? না বেজার হইবেন? আমি শুধু কোরআন থেকে কত বলবো বাবা, কত বলবো, আমি কত বলবো। সরাসরি ঈদে মিলাদুন নবীর শান ও আজমতের উপরে সরাসরি কোরআন শরীফে 39টা আয়াতে কারিমা আছে। কয়টা? এক লোকে গোসল করতে গেছে, পানির মধ্যে নামে। আপনারা অনেকে বলতেছেন, হুজুর তে ওই যে অন্ধজের পায়খানা করে এইটা বলতেন না, কমত একটু ধৈর্য ধরেন। এক লোকে পানির নামছে গোসল করার লাগে। কোন জায়গায়? পানির নামছে পুকুরে আর কি। কোন মাসে জানে পানি কমতা? হ্যাঁ, চৈত মাসে। ওই পানির নামছে গোসল করার লাগে পুকুরে। না, পানি তো লোকে কমর পানি নাইমা খার হইয়া বিয়াই রেখো, বিয়াই 3 দিন ধরে গোসল করি না, পুকুরে নামাইছো গোসল করবার লাগে, পানি দি না। বিয়া এক চোখ কি বাড়ির তুই করছেন নি? পানি নাই, কমর পানি দিয়ে খারে হইছেন। পারি না, আমরা গলা পানি ছাড়া গোসল করি না। কোন দিয়ে পানি নাই? পানি আছে কি? ওই কমর পানি। পানি তো আছে, ডুব দেন না তুই তো। ওই দেখা মাথা পানি, গাটা নোয়াই দিলে কি হয়ে দেখা মাথা পানি। পানি থুইয়া যে পানি দেয় না, আর কি চোখ আছে না নাই? কেউ যদি বলে কোরআন শরীফে ঈদে মিলাদুন নবী, এটা তো কুফরি হয়ে যাবে বাবা।
নাই শব্দ কোরআনে যে উল্লেখ করবে কোরআনে নাই হ্যাঁ ঈমান নাই, এটা কুফরি হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনকে খাটো করা হয়। নাই শব্দ কোরআনে নাই, বলেন কি নাই? আপনারা বুঝেন না মনে হয়। কোরআনে কি নাই? নাই শব্দ নাই, বলেন না কোরআনে কি নাই? হযরতে মওলা আলীকে এক ইহুদিকে জিজ্ঞেস করল, আপনি তো এলেমের শহর, এলেমের শহর তো কি হয়েছে? আপনার একটা প্রশ্ন করব। ইহুদির মনে মনে এই চিন্তা ছিল যে হযরত আলীর আটকায় দিব, বুঝছেন? একটা প্রশ্ন করবো, করো না, কি প্রশ্ন করবা? আপনার মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি নাই, এটা কি কোরআনে আছে না? আপনারা কন্ত দি, এটা কোনো কথা হইল? হযরত আলীকে প্রশ্ন করছে কি, আপনার মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি নাই, কথা কি কোরআনে আছে না? আল্লাহর নবীর মেয়ের জামাতা খানা কাবার ভিতরে একমাত্র পুরুষ যিনি জন্মগ্রহণ করেছেন, একমাত্র মা যার সন্তান প্রসবের সময় নেফাসের রক্ত বের হয় নাই, তিনি হলেন মওলা আলীর আম্মা জান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বলে, তোমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনের মধ্যে বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদিকে কয় কি, আইছিলাম আটকানোর লাগে, এই কথা বলে কোরআনে আছে। ও কোন জায়গায় একটু দেখান তো। এবার মওলা আলী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত। কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, কইটাতে কি কইলেন? ও আল্লাহ কইছে আল খাবিসাতু লিল খাবিসাত, খবিসের সঙ্গে খবিসের হয়। তো তোমার জমিনটা হলো খবিসের জমিন, অর্থাৎ কিছু ধান ক্ষেত আছে, দেখবেন জ্বালা লাগাইলেও মরে দেখা। আমি তো আর ক্ষেত করছি না, আপনারা করছেন, আসেনি মনে, মানে ধান লাগাই দিয়েছেন, এটার থেকে আর বালা বসে না, পরে এটারে কি করছে, সাল্লা ক্ষেত করছেন, গুরুরে খাওয়াইবার লাগে। এটা ক্ষেতের তে বাদ হয়েছে, আসেনি মন, ওই ক্ষেত ধানও না, এটারে সাল্লা ক্ষেত করে দে, দুর্বা করে দে, গুরুয়ে খাই বলে। ও তোমার জমিনটা হইলে এরকম অনুর্বর জমিন, অর্থাৎ তোর সাফার মধ্যে বরকত নাই, এই জন্য দাঁড়িয়ে উঠছে না, তুই খবিস। আর আমি হলাম পবিত্র জমিন, আমার এটা আল্লাহ পছন্দ করছে, এই জন্য আমার মধ্যে কি উঠছে, দাঁড়িয়ে উঠছে, দিছে দৌড়। আই হাই, শেষ পর্যন্ত প্রশ্ন করে নিজে কি হইলাম, খবিস হইলাম। খবিসকে চিনেন আপনারা? শয়তানের আব্বার নাম কি? শয়তানের মার নাম কি? নীলবিষ। শয়তানের মার নাম কি? নীলবিষ। শয়তানের দাদার নাম আছে, এটা আর একদম সময় কম। বাবারা আমার, বলেছিলাম ঈদে মিলাদুন নবী কেন করব? ঈদে মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আপনারা বলুন তো, আমি একটা হাদিস বলতেছি, সবগুলা করতে গিয়ে কইতাছি কোরআন থেকে। আমি তো বলি বাবা, তর্ক বিতর্ক করে কি করবা, আয়ো দেখি। গতকালকের আগের দিন একটা মুনাজারা হয়েছে, একটা বাহাস হয়েছে, বিশ্বাস করেন প্রায় ঘন্টাখানিকের মতো বাহাস চলছে, একটা কথা কইতে পারে না। বিপক্ষে যারা আছে একটা শব্দ কইতে পারে না, কথা কি কইব, নাই তো কিচ্ছু। পরে ইউনু বুঝাইছে, ইউনু ম্যাজিস্ট্রেট বোঝা, পরে বলতেছে সুন্নিদেরকে যে আল্লাহ না, বসেন, যা বোঝার বুঝছি আমরা। ইচ্ছা মতে রাম দোলাই করছে, মুখ দিয়া রাম দোলাই করে কইছে বাইরে দিলেন। আজকে দেখলাম আমাদের চট্টগ্রাম জামিয়ার মুরাদপুরে যে ইয়া আছে, রোডের এই পার থেকে ওই পার ফ্লাইওভারের নিচ দিয়ে একটা গেট করে এটা ভাঙা দিয়েছে রাতের বেলা। এগুলা কি কোনো মুসলমানের সন্তানের কাজ হইতে পারে? বলেন আপনারা, কোন মুসলমানের সন্তানের কাজ করতে পারে? যার হৃদয়ে কোমলতা আছে, নরম নম্র ভদ্র মানুষের কাজ এটা হইতে পারে? আমি সবকিছু বাদ দিলাম, একজন মানুষ তো এই গেটটা করছে, তার টাকা খরচ হয়েছে কিনা, ওই মানুষটা কষ্ট পাইছে কিনা, এটা কি কোনো মানুষের কাজ না অমানুষের কাজ? তো অমানুষের কাছ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে কিনা?
আচ্ছা, এবার আরেকটা কোরআনের আয়াত দিয়ে, যেহেতু আগামী জুমাতে আমরা আর শনিবারে ঈদে মিলাদুন্নবী, সুতরাং আমি ওই আজকে এগুলা বলা জরুরি মনে করতেছি। সময় থাকলে আমি ওইটা বলে দেবো, না আগামী জুমায় আমি নৌকার ঘটনাটা বলবো। আমি ওই যে অন্ধ ব্যক্তি করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি জান হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। শিশু সন্তান হযরতে ইসমাঈল নবীকে রেখে আসলেন। আমার সুন্নি বাবারা, মা হাজেরা পানি নাই, পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। বুকের স্তনগুলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গেছে, পানি নাই। মা হাজেরা দূরে তাকাইয়া দেখলেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে পানির মতো। হযরতে মা হাজেরা দৌড়ায় গেলেন। ওই পাহাড়ের নাম হলো সাফওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাফা পর্বতের মধ্যে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন পানি নাই, রোদের ঝলকানিতে পানির মতো দেখা গিয়েছে। শুদ্ধ বাংলায় যাকে বলে মরিচিকা। মা হাজেরা পাগল হয়ে বেহুশ হয়ে সামনের দিকে তাকাইলেন। দেখলেন দূর আরেকটা জায়গায় পানি দেখা যায়। দৌড়াইয়া ওই জায়গায় গেলেন। গিয়ে দেখেন ওই জায়গার মধ্যে পানি নাই। ওই জায়গায় ওই পাহাড়ের নাম হলো মারওয়া। আমার সুন্নি বাবারা, যারা হজে গিয়েছেন আপনারা বলুন, সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াইতে হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর বিবি জানের দৌড়টা আমার কাছে এত পছন্দ হয়েছে, নবীর বিবির দৌড়টাকে আমি কিয়ামত পর্যন্ত ফরজ ইবাদত করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি বাবারা, ইব্রাহিম নবীর বিবির দৌড় যদি ফরজ ইবাদত হয়, রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে এসেছে, তামাম পৃথিবীর খানায়ে কাবার 362টা 360টা মূর্তি জমিনে পড়ে সিজদা দিয়েছে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, আমার সুন্নি বাবারা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এই নবী যেদিন দুনিয়াতে এসেছে, আপনারা বলুন, বিবি হাজারা দৌড় যদি ফরজ হয়, দয়াল নবীর আগমনের দিন খুশি করা কি হবে? এই বাড়তি ফরজ হয়ে যাবে। বলেন এবার কি হয়ে যাবে? আমি কইতেছি, বিবি হাজারার দৌড় যদি কালেমা, নামাজ, রোজা, হজ, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা কি? বিবি হাজারার দৌড় ইব্রাহিম নবীর বিবি, আমাদের নবীও না, ইব্রাহিম নবীর বিবির দৌড় যদি ওমা ইউআযিম শাআইরাল্লাহ, শাআইর মানে হলো নিদর্শন, মিন শাআইর ওমা ইউআযিম মান, যে ব্যক্তি ইউআযিম তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, শাআইরাল্লাহ আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করবে, ফাইন্নাহা অতঃপর অবশ্যই ওই ব্যক্তি তাকওয়াল কুলুব, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমা ইউআযিম শাআইরাল্লাহ, আপনারা বলুন, আসমানের নিচে পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় নিদর্শন আল্লাহর সৃষ্টি জগতে আর কি আছে? আছে কিছু? তাহলে আল্লাহ যে বললো আল্লাহর নিদর্শনকে সম্মান করার জন্য, এবার বলুন রাহমাতুল লিল আলামিন যেই মাসে দুনিয়াতে এসেছে, এই মাসটা আমাদের জন্য নিদর্শন কিনা? খুশি হব না বেজার হব? আমার যুক্তি দি ফরজ হয়ে জায়গা। এই জন্য বলি, আসো আসো, ওয়েলকাম টু কনভারসেশন, আসো আলোচনা করি, দেখি কত দূর তোমাদের, কত দূর তোমাদের। মনে রাখবা, গলায় ছুরি চলবে, ফাঁসির কাস্টে ঝুলাতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিনা থেকে বের করতে পারবে না। ডান হাত ধরে বলতে কিনা?
সম্ভব না, সম্ভব না। মারবে কি? মরে গেছে আগে। বুঝ হবার পরে রাসূলুল্লাহর প্রেমে মরে গেছি, মারবে কি? সুতরাং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুইজন খলিফা হযরতে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে জুব্বা মুবারক খানা দিয়ে বললেন, যাও, আমার একখানা পাগল আছে, ওই পাগলকে আমার জুব্বাটা দিয়ে আসো। আমার সুন্নি বাবারা ঈদে মিলাদুন নবী কেন করি? আগে জানেন, আগে বুঝেন, সুন্নি কারে কয় এটাও বুঝেন। ফারুক আযম এবং হযরতে মাওলা আলী গেলেন, দুইজন হাঁটতেছে। আরবের ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে রাস্তার মধ্যে। ফারুক আযম গিয়ে বললেন, ও আমার বাবারা, বাবারা, তোমাদেরকে একজনের কথা জিজ্ঞেস করি, আমাদেরকে একটু জবাব দাও। শিশু বাচ্চারা বলে, জবাব করে দেব। আমরা জন্ম হওয়ার পরে এত সুন্দর করে বাবা বলে কেউ ডাকে নাই, আপনাদের পরিচয়টা আমাদেরকে একটু দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মুখের ভাষা কত সুন্দর। হযরতে উমর ফারুক বলেন, ও আমার বাবারা, আমার পরিচয় চাও। আমি হলাম ফকির মোহাম্মদ উমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিচয় দিছে? ফকির মোহাম্মদ। আই হাই হাই। আর যদি আমরা হইতাম পয়লা ময়লা এই ফার্টির ইটা, তোরে কি কুমো দে আমার হেডাম আছেন, পরিচয় হইন না, তুই কাইপা দেবি না। বাবারা আমার ফারুক আযম যখন পরিচয় দিলেন, বললেন, ওই শিশু বাচ্চারা কাদের খুঁজছেন, আমাদেরকে একটু বলেন। ফারুক আযম বলেন, আমরা যাকে খুঁজতেছি তার নাম হলো হযরতে ওয়াইসাল করনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের শিশু বাচ্চারা জবাব দেয়, ওয়াইসাল করনীকে আমরা চিনি না, কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমরা দিতে পারি। দীর্ঘদিন ধরে ওই পাহাড়ের ভিতরে থেকে একজন ব্যক্তিকে দেখি, আসরের নামাজের পরে পাহাড়ের ভিতরে ঢুকে, মাগরিবের নামাজের আগ মুহূর্তে পাহাড় থেকে বের হয়ে যায়। খোদার কসম করে বলি, তার চেহারাটা আমরা ভালো করে দেখতে পারি নাই, কিন্তু তার চুলগুলা লম্বা লম্বা। মনে হয় তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলতে শুরু করলেন। যাইতে যাইতে ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখলেন একজন গুহার ভিতর থেকে বের হয়ে আসলেন। তার আগে পাহাড়ের কাছে যাওয়ার পরে ফারুক আযম কান লাগিয়ে শুনে শব্দ আসতেছে, সুবহানা রাব্বিয়াল আলা। ডান হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, সুবহানা রাব্বিয়াল আলা। কত চমৎকার শব্দ! হায় হায়। গুহার ভিতর থেকে বের হয়ে আসলেন, ডাক দিচ্ছেন। ফারুক আযম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল করনী জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো, সালাম দিল, জবাব দিল। এইবার ফারুক আযম বলেন, আপনার পরিচয়টা কি একটু জানতে পারি? জবাব দিচ্ছে, আমার পরিচয় আপনারা জেনে কি করবেন? আপনাদের পরিচয়টা আমাকে একটু দেন। খোদার কসম করে বলি, আপনাদের শরীর থেকে মদিনার নবীর ঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম ডাক দিয়ে বলেন, আমরা হলাম খলিফাতুর রাসূল, আমার নাম হলো ফকির মোহাম্মদ উমর ফারুক আযম। আমি ফারুক উমর। হযরত আলী বললেন, আমি খাতুনে জান্নাতের স্বামী, নবীর জামাতা, আমি শের খোদা আলী। এবার আপনার পরিচয়টা একটু দেন। জবাব দিচ্ছে, আমার পরিচয় জেনে আপনি কি করবেন, আপনারা কি করবেন? আমি নবীর গোলাম ওয়াইসাল করনী। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফারুক আজম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, 3 বছর পর্যন্ত আল্লাহর নবী গোপনে ইসলাম প্রচার করেছে, প্রকাশ করতে পারে নাই। যেই দিন আমি উমর মুসলমান হয়েছি, তরবারিটা বের করে বলেছি, খাত্তাবের ছেলে উমর মুসলমান হয়েছে, প্রকাশ্যে আজান হবে, যদি কোনো বাপের বেটা থাকো সামনে আ। আমি উমরের তরবারি দেখে সমস্ত কাফেরের বাচ্চারা গর্তের ভিতর লুকিয়ে গিয়েছে, প্রকাশ্যে আজান দিয়েছি, প্রকাশ্যে ইসলাম প্রচার করেছি। আমার নাম শুনলে কাফেরের বাচ্চারা গর্তের ভিতর লুকিয়ে গিয়েছে, আমি নবীর জুব্বা মোবারক পাই নাই। মাওলা আলী বলে, আমি মা খাতুনে জান্নাতের স্বামী, একমাত্র পুরুষ যিনি খানে কাবায় জন্ম হয়েছি, আমি তো নবীর জুব্বা মুবারক পাই নাই। তুমি কেমন আমল করেছো? আল্লাহর নবী জুব্বা মুবারক দিয়ে মদিনা থেকে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল করেনি, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি মদিনার নবীকে দেখি নাই রে, নবীর জন্য পাগলামি করতাম, হঠাৎ কেউ একজন আমাকে বলেছে, তোমার বাঙ্গা ঘরে বসে নবীর প্রেমে পাগলামি করো, উহুদের ময়দানে নবীর দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে পাথর হাতের মধ্যে নিলাম, বড় একটা পাথর নিয়ে একটা দুইটা তিনটা করে আমি আমার 32 খানা দাঁত নবীর মোহাব্বতে ভেঙে ফেলেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল করেনি বলেন, আমি যখন আমার 32টা দাঁত ভাঙলাম, আমার মুখটা ফুলে গেছে, ব্যথায় অস্থির হয়ে গিয়েছি, রক্তে আমার বুক ভেসে গেছে, পাগলের মতো ব্যথায় অস্থির করে লাফাচ্ছি। খোদার কসম, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আমাকে কে যেন ডাক দিয়ে বলতেছে, পাগল ওয়াইস করুনি রে, আর কত পাগলামি করবি, 32 খানা দাঁত ভেঙে ফেললি। আমি মদিনার নবী, মদিনা থেকে তোর রক্ত মোছার জন্য চলে আসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডানে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল করুনি বলে, আমি নবী দেখলাম, নবী আমার রক্ত মুবারক মুছে দিচ্ছে, আমি চোখের পানি ছাড়লাম, কাঁদেছি, আমি কান্না করি। এ ফারুক আজম, এ আলী, তোমরা শুনে রাখো, আমি ওয়াইস করুনি ভাঙ্গা ঘরের মধ্যে থাকি, আমি যখন নবীকে ডাকি, খোদার কসম করে বলি, আমি ওয়াইসাল করুনি আমার জীবনে যতবার নবীর উপরে দুরূদ পড়ি, প্রত্যেক দিন 3 বার করে রহমাতুল্লিল আলামিন আমাকে এসে দিদার দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াইসাল করুনির ভাঙ্গা গড়ে তৈনি রহমাতুল্লিল আলামিন 3 বার আগমন করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম কথাটা? বলেন, বাপের প্রেমে দাঁত ভাঙছে, বউর প্রেমে? আরে সব বললো, কাজে লাগলে তো মনটা কমায়, যে মধ্যে গাড়ির নিচে জায়গা তোর যন্ত্রণা, আরো যে কত কি ফুতেরে গে চিন্তা ধরে তোরে বেড়ালাম, ধরে তুই না থাকলে আমি ফেসে বললাম, না হের দিলাম রাত্রে পাইছি কখি না। 2টা বছর পরে নিতাম তোরে, তাই ফেসটা করি না, তাই তো নাচতো, তোর লাগি খালি ছাড়তাম পারি না। বলেন, কার প্রেমে দাঁত ভাঙছে? কার প্রেমে? যিনি জুব্বা পাইছে তিনি মনে জাহান্নাম পাইব? পৃথিবীতে একমাত্র পুরুষ যিনি বাবার মাথা গাইটা জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইনি হলেন হযরত উমর। কথা বলুন ঠিক কি না? তো রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর আগমনে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের আগমনের দিনে খুশি হব না তো বেজার হব? বেজার তো একজন হইছে, শয়তান। জাবালে আবু কুবাইস পাহাড়ে এত বড় বড় করে বায়ু ছাড়ে, এত ভয়ানক ঠাডার মতো আওয়াজ করে, এত জোরে জোরে বায়ু ছাড়ে। বায়ু বুঝেন বাংলাতে কফাত দে, বায়ু ছাড়ে আর শিক্ষারে আই হাই সর্বনাশ হইছে। রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আছে, এখন তো মুমিনদের আনন্দ জয়গান, কুরবানির ঈদ, যার কুরবানি কবুল হয়েছে তার জন্য, রোজার ঈদ যার রোজা কবুল হয়েছে তার জন্য, ঈদে মিলাদুন নবী গুনাহগার উম্মতের জন্য। কথা বলো ঠিক কি না?
আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈদে মিলাদুন নবীতে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমি বলবেন কিছু?